১৫ বছর পর পিলখানায় হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হচ্ছেন ১৭৮ বিডিআর সদস্য। কাশিমপুর ও কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে একে একে বের হচ্ছেন আসামিরা। সকাল থেকে কারাগারের মূল ফটকের সামনে ভিড় করেন স্বজনরা। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। এ সময় দ্রুত নির্দোষ বাকি বিডিআর সদস্যদের মুক্তি চান তারা। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের কুশীলবদের বিচারের দাবি জানান মুক্তিপ্রাপ্তরা। সকালে জামিননামা কারাগারে দাখিল করেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে জামিনপ্রাপ্ত ১৭৮ জনের তালিকা প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। জামিন পেতে বারবার ভুক্তভোগী পরিবারগুলোকে নামতে হয়েছিল রাজপথে। গত ১৯ জানুয়ারি কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে জামিন ও শুনানিতে জামিন দেয়া হয় প্রায় ২০০ জনকে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি গত ১৬ বছর থেকে বন্দির থেকে আমি যে বাইরে দিতে পারছি, মুক্তি পাইছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে এখনো আমাদের বন্দী ভাইরা বিনা অপরাধের ভিতরে আছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্তি করা হোক। যারা এই ঘটনার সাথে জড়িত সে যেই হোক তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি জানাচ্ছি। এবং আমরা যারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের নির্লজ্জতার শিকার হয়ে ১৮,৫১৯ জন চাকরিচ্যুত হয়েছি, সকলের চাকরি, সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের জন্য সরকার বাহাদুরের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। তো আমরা নিরপরাধ হওয়া সত্ত্বেও আমাদেরকে জামিন দেওয়া হয় নাই, কারণ আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। আজ ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে বাংলার মানুষ মুখ খুলতে শুরু করেছে। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বের হচ্ছেন মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা। এই মুহূর্তে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী থেকে রায়হান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রায়হান, কাশিমপুর কারাগার থেকে কতজন মুক্তি পাচ্ছেন জানাবেন। এছাড়া মুক্তি পেয়ে কি বলছেন বিডিআর সদস্যরা? দীর্ঘ ১৬ বছর পরে কিন্তু যে পিলখানা হত্যাকাণ্ডের যে যে সকল বিডিআর সদস্য কারাগারে বন্দী ছিলেন তাদের মধ্য থেকে আজকে কিন্তু গাজীপুরের যে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার রয়েছে সেই কারাগার থেকে ১২৬ জন মুক্তি পাচ্ছেন এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে। এবং ইতোমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল ঠিক ১১:১৫টার দিকে কিন্তু কারাগার থেকে একে একে যারা বিডিআর সদস্য রয়েছিলেন কারাগারের ভিতরে তারা বের হয়ে আসছেন। এবং সকাল থেকে এই যে আজকে বিডিআর সদস্য যাদেরকে যারা কারান্তরীণ ছিলেন তাদেরকে মুক্তি লাভের এবং এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তাদের পরিবার এবং স্বজনরা কিন্তু এই কারাগারের সামনে অবস্থান নিচ্ছিলেন। এবং আমরা দেখেছি যে অনেককেই যে তারা ফুল হাতে ফুলের মালা নিয়ে তারা অপেক্ষা করছেন। এবং তারা এই যে গাজীপুরের যে কাশিমপুর কারাগারটি রয়েছে সেই কারাগারের সামনে অবস্থান করছেন। এবং আমরা কয়েকজন স্বজনের সাথে কথা বলেছিলাম। মূলত আমরা এমন একজন স্বজনকে পেয়েছি যিনি তার বাবাকে, যার বয়স যখন ১ বছর তখন তার বাবা এই ১৬ বছর আগে এই বিডিআর বিদ্রোহের যে মামলায় সেই মামলায় তারা কারাগারে বন্দী হন। এবং 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 এরপরে কিন্তু তিনি আমাদের কাছে যে অভিব্যক্তিটি জানাচ্ছিলেন সেটি হচ্ছে মূলত তিনি বলছিলেন আমাদের কাছে যে ১ বছর বয়স যখন ছিল তার, ঠিক সেই সময় তিনি তার বাবা কিন্তু এই বিডিআর মামলায় কিন্তু তিনি এই কারাগারের ভেতরে ছিলেন। এবং এই ১৬ বছর কিন্তু তার যে পিতার যে ভালোবাসা সেটি থেকে কিন্তু তিনি বঞ্চিত ছিলেন। এবং এই ১৬ বছর পরে তার বাবাকে তিনি কাছ থেকে দেখবেন এবং সেই প্রত্যাশায় কিন্তু তিনি কারাগারের এই সামনে এসে অবস্থান নিয়েছেন। তো এখন যদি জানাই যে কারাগারের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা স্বজন রয়েছে তাদের কিন্তু স্বজনদের কিন্তু ভিড় রয়েছে। এবং একে একে যখন কারাগারের ভেতর থেকে একজন একজন করে বিডিআর সদস্য বের হয়ে আসছেন, ঠিক তখন কিন্তু বাকি অন্য যে স্বজনরা রয়েছে তাদের চোখে মুখেও কিন্তু আমরা আনন্দ ছাপ দিচ্ছি। তারা কিন্তু তাদের অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন তাদের স্বজনকে এই এখান থেকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা বেশ কয়েকজন স্বজনের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছেন যে বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কিন্তু মূলত এই বিজিবি সদস্যদেরকে আ আ তারা যেই কারাগারের ভেতরে বন্দী রাখা হয়েছে তারা তাদের ন্যায্য বিচার পাননি বলে তারা দাবি করেছেন। এবং তারা বলছেন যে এই ১৬ বছর পরে তাদের যে মুক্তির মাধ্যমে কিন্তু মূলত তারা এই ন্যায় বিচার পেতে চাচ্ছেন। এবং তারা বলছেন যে বিগত দিনে তাদেরকে কারাগারে রাখার ফলে তাদের যে ক্ষতি হয়েছে, অর্থাৎ আর্থিক ক্ষতি কিংবা তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো এবং পুনরায় নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি যে সকল বিডিআর সদস্যদের পরিবার চাকরি পেয়েছিল কিন্তু চাকরিতেও তারা যোগদান করতে পারেনি, সেই বৈষম্য থেকেও তাদেরকে
কিন্তু রেহাই দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই কারাগার গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগারের সামনে যে সকল বিডিআর সদস্য রয়েছেন মুক্তির অপেক্ষায়, তাদের স্বজনদের কিন্তু আগ্রহ এবং অপেক্ষা কিন্তু বাড়ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সবশেষ তথ্য। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর সদস্যরা, যারা পিলখানায় হত্যাকাণ্ডে এতদিন 16 বছর পর। এবং এই মুহূর্তে আমরা যেতে চাই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। সেখানে আছেন রাব্বি হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, জানাবেন যে এখন পর্যন্ত কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে কতজন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন? নাফি, এখন পর্যন্ত মুক্তি কেউই পাননি। এখন আমরা অপেক্ষা করছি, এখানে যারা বিডিআর সদস্যর পরিবারগুলো রয়েছে তারাও অপেক্ষা করছে। এখানে 12টার নাগাদ তাদেরকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এখানে কারা ফটকের সামনে এখানে স্বজনরা অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে সকাল 8টা থেকে এখন পর্যন্ত স্বজনদের ভিড় কিন্তু এখানে রয়েছে। এখানে কারা ফটকের সামনেই নিরাপত্তা ব্যবস্থা সেটা আসলে জোরদার করা হয়েছে। অর্থাৎ এখানে কারা পুলিশের পক্ষ থেকে জানিয়েছেন যে 12টার মধ্যেই আসলে 12টা নাগাদ তাদেরকে যে মুক্তি প্রক্রিয়া সেটি আসলে শুরু হবে, যার কারণে এখানে অধীর অপেক্ষা করছেন। কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ উষ্ণ অভ্যর্থনা নেওয়ার জন্য আসলে দাঁড়িয়ে আছেন। এখানে তারা অপেক্ষা করছেন যে কখন নাগাদ তাদেরকে আসলে মুক্তি দেওয়া হবে এবং তারা তাদের স্বজনদের সঙ্গে মিলিত হবেন। এই অপেক্ষাটাই কিন্তু তারা রয়েছেন, তারা করছেন। আমরা এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে অপেক্ষা সেই অপেক্ষা আসলে এখনো শেষ হচ্ছে না। আমরা আরো দু একজনের সঙ্গে কথা বলবো। আপনার কে রয়েছে এখানে? আমার করছেন কার জন্য? আমার বড় ভাইয়ের জন্য। এই যে এতদিন না না আমি গেছিলাম বাইরে সবকিছু বাইরে থেকে পরিবার কেমন আসলে কি অবস্থা কি রয়েছে কি বলতেন? পরিবার আছে, এটা ওই যে আমার ভাবি, উনি এটা হলো বড় ভাইয়ের বউ। এই আছে একজন হাজবেন্ড কারাগারে থাকলে সে আর কতটা ভালো থাকতে পারে। বাইরেই থাকি। হ্যাঁ, কখন আসবে সে অপেক্ষাটাই করতেছে যে কখন আসবে। আমরা কথা বলছি, একজনের সঙ্গে কথা বলছি, তিনি অপেক্ষা করছেন যে তার ভাইয়ের জন্য যে কখন তার ভাই বের হবেন সে অপেক্ষায় রয়েছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, আপনার জানতে চাই যে আসলে তার কে রয়েছে, আপনার কার জন্য অপেক্ষা করছেন এখানে? বোন জামাইয়ের জন্য। আচ্ছা, কি এবং আপনার বোন এসেছে? হ্যাঁ, এসেছে। এই যে বোন জামাইয়ের জন্য অপেক্ষা করছেন, এখনো তারা আসেননি, কেমন লাগছে অপেক্ষাটা আসলে? আর এতদিন যোগাযোগ হয়েছিল কিনা? পরিবারটা কেমন? পরিবার এক ছেলে এক মেয়ে আর দুলাভাই বোন। অপেক্ষা করছেন, এখন কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, আমরা কথা বলছি আরেকজনের সঙ্গে, তিনি বলছেন যে তার বোন জামার জন্য তিনি অপেক্ষা করছেন, তার বোনের সঙ্গে এসেছেন। এই যে স্বজনদের দীর্ঘ অপেক্ষায় থাকা, 15 বছরেরও বেশি সময় ধরে তারা অপেক্ষায় রয়েছেন তাদের স্বজনদের, অর্থাৎ যে হত্যা মামলায়, বিডিআর হত্যাকাণ্ডের মামলায় তারা এতদিন ধরে খালাস পাওয়ার পরও তারা এখানে জামিন না পাওয়ার কারণে, শুধুমাত্র বিস্ফোরক আইনের মামলায় তাদের আসামি থাকার কারণেই তারা আসলে এতদিন ধরে কারাগার থেকে বের হতে পারেনি। সেই অপেক্ষার অধীর আগ্রহের অপেক্ষাটার অবসান কিছুক্ষণের মধ্যে আসলে ঘটতে চলেছে এবং তারা এখানে তাদের স্বজনদের নিয়ে একসঙ্গে বাড়ি গিয়ে আবার নতুন করে তাদের এই জীবন আর সংসার সাজানোর পরিকল্পনা করছেন। অনেকের সঙ্গে আমরা এই কথা জানতে পেরেছি কথা বলে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ খবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। ওয়াটার পাম্পের